এই গানটি আমি রচনা করেছিলাম ৮০ সালের শেষে আমি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরি নিয়ে যাই সরকারের, তো ওখানে আমার বাংলাদেশের বন্ধুরাও ছিলেন, এক সার্ভিসে কাজ করতাম এবং ওই আমাদের সহকর্মীদের জন্য লেখা গান আর কি। তেমনি আমার মনে পড়ছে শামশের মোমেন চৌধুরী, যিনি সেই সময় অ্যাটাশে ছিলেন, বাংলাদেশের এক মুক্তিযোদ্ধা, ক্যারিয়ার সোলজার ছিলেন তিনি পাকিস্তানের। একদম আমরা এক বয়সী, 22 বছর বয়সে শামশের ডিফেক্ট করেন এবং তিনি মুক্তিযুদ্ধের পক্ষে যান মুক্তিযোদ্ধা হিসেবে। এবং তাঁরই এক সময়কার পাকিস্তানি অফিসাররা যারা ওকে চিনতেন, দে রেডলড হিজ বডি উইথ বুলেটস। ইস্ট জার্মানিতে শামশেরের চিকিৎসা হয় এবং শামশের আমার দেখা একজন সত্যিকারের বিদ্রোহী। তার এখনো হাঁটতে পারেন না, ওই বেঁকে গেছে শরীরটা, অদম্য স্পিরিট। এবং শামশের মোমেন চৌধুরীকে প্রথম আমি এটা শুনিয়েছিলাম এই গানটা, এবং and his such a soul। কিছুদিন আগেও শামশেরকে যখন বললুম, এই আমার নাম পাল্টে গেছে বুঝলি তো, বলে তাই নাকি, কেন? যাকে ভাল লাগছে না, বলে যাকে মানুষটা একই আছিস তো দোস্ত। হ্যাঁ মোটের ওপর। তারপরে বলল, তুই আজকাল নাকি কি একটা করছিস, টেলিভিশনে সিইও হয়ে গেলি নাকি? না, ও কিন্তু তখন বাংলাদেশের অ্যাম্বাসেডার। তা বলল, সমান দোস্ত, সব বেচিস, তোর মেধাটা কোনোদিন বেচিস না। আজ জানলার কাছে টিকে গেছে এক পাখির মতন সকাল, যেন রাখালিয়া বাঁশি, এই শহুরে গলার ফাঁসি ছেড়ে দেখাবে দুনিয়াকার। বলে সুখে আছো, বলে সুখে আছো, যারা সুখে থাকো এ সুখ সইবে না। দুঃখে আছো যারা বেঁচে থাকো এ দুঃখ রইবে না, বন্ধু এ দুঃখ রইবে না। আমি ভিটে মাটি ছেড়ে এসেছি মহান টাকা পয়সার দেশে। আমি ভিটে মাটি ছেড়ে এসেছি মহান টাকা পয়সার দেশে। এই দুনিয়া সর্বনেশে এরা সাগর ডিঙিয়ে বোমা ফেলে আসে বীর পুরুষের বেশে। মরে কখনো বাঁচেনি যারা, আহা তাদের খিদের ইতিহাস এক বিশ্রী অন্ধকারা। বলে সুখে আছো, বলে সুখে আছো, যারা সুখে থাকো এ সুখ সইবে না। দুঃখে আছো যারা বেঁচে থাকো এ দুঃখ রইবে না, বন্ধু এ দুঃখ রইবে না। আমার অধিকাংশ গানই জীবনের অপরের জন্য লেখা গান, অনেক সময় ফিল্মের গানগুলো ছাড়া কোন একটা কারণে কোথাও থেকে এটা উঠেছে, বুঝলেন। আমরা যখন বাংলা বিভাগে কাজ করতে গেলাম, আমি তার আগেও করেছি, তখন আমরা একমাত্র এই পশ্চিমের বাংলা বিভাগগুলো রেডিওর একমাত্র বিভাগ যেখানে দুই দেশের নাগরিক পাশাপাশি বসে কাজ করেন, বুঝলেন। মানে পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারত এবং বাংলাদেশ। তখন দেখা হতো, ধরুন খবর হচ্ছে ওয়াটার সাপ্লাই কথাটা লেখা আছে, তখন আমি হয়তো খবরটা ট্রান্সলেট করছি, খবরটা পড়বেন হয়তো আহমেদ রফিক সাহেব ধরুন। এবারে আমি লিখছি কিন্তু, আর জল সরবরাহ না পানি সরবরাহ আহমেদ রফিক পড়বেন বলে। এবং রফিক দাও উনি যখন করছেন, বা অন্য কেউ যখন আব্দুল্লাহ আল ফারুক যখন জানে যে আমি, বা রমেন পাইন মহাশয় মারা গেছেন শুনলাম, উনি পড়বেন, তখন কিন্তু জল সরবরাহ লিখছে। আবার কখনো কখনো জল কেটে পানি, পানি কেটে জল, অদ্ভুত, বুঝতে পেরেছেন। আজ সকালকে ডেকে বলি গাও রবি নজরুল গীতি। আজ সকালকে ডেকে বলি গাও রবি নজরুল গীতি। তাতে আমার ভীষণ প্রীতি, দেখো সুরুচির পরিমিতি, দেখো সুরুচির পরিমিতি।
আমি দেশে ভেঙে ভেঙে আমি দেশে ভেঙে ভেঙে দুখান করেছি হিন্দু মুসলমানে, মুখের ভাষায় দেয়াল উঠেছে এই জল এই পানি, আমি সবই মানি সবই মানি, শুধু মানি না যখন রহিম পরাণ ভাই না মুক্তি চায়, তারা দুবেলাই খেতে যায়। আহা পাকস্থলিতে ইসলাম নেই, নেই কো হিন্দু আনি, আহা পাকস্থলিতে ইসলাম নেই, নেই কো হিন্দু আনি, তাতে যাহা জল তাহা পানি। বলে সুখে আছো, বলে সুখে আছো, যারা সুখে থাকো এ সুখ সইবে না, দুঃখে আছো যারা বেঁচে থাকো এ দুঃখ রইবে না, বন্ধু এ দুঃখ রইবে না। পাখির মতন সকালটা আজ বড় দোটানায় ফেলেছে, পাখির মতন সকালটা আজ বড় দোটানায় ফেলেছে, বুকের ভেতর যত কথা ছিল তারা ব্যাকরণ ভুলেছে, তারা ব্যাকরণ ভুলেছে। সত্য নত্য বিধিতে সিদ্ধ আমি শিক্ষিত বাঙালি, সত্য নত্য বিধিতে সিদ্ধ আমি শিক্ষিত বাঙালি, আজ দয়ার দোয়ার কাঙালি। কেন বাঁশি শুনে খালি ভুলে যাই আমি অন্যের কৃতদাস, আমি 12 মাস 13 মাস খাঁটি মারণাস্ত্রের লোভে, ভুখা জনতার বিক্ষোভে, এই হৃদয় কাঁপে না দোলে না, আহা নাচে শুধু রায় বেশি, এই সব পেয়েছি দেশে। বলে সুখে আছো, বলে সুখে আছো, যারা সুখে থাকো এ সুখ সইবে না, দুঃখে আছো যারা বেঁচে থাকো এ দুঃখ রইবে না, বন্ধু এ দুঃখ রইবে না।